আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো আছেন। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, শান্তিতে রাখুক। আমি ক্রোয়েশিয়ার রাজধানী জাগ্রেব থেকে বলছি, মোহাম্মদ নাজমুল হাসান রিয়াদ। আসলে জানি না নিউজটা কতটুকু সত্যি কতটুকু মিথ্যা। আজকে 2-3 দিন থেকে একটা নিউজ শোনা যাইতেছে নাকি পর্তুগাল সেন্সিংয়ের আওতাভুক্ত থেকে বের হয়ে যাইতেছে না, তাদেরকে বাইর কইরা দিতেছে। এখন এইটা হচ্ছে আমাদের যারা নতুন নতুন ইউরোপ যারা আসতেছে তাদের একটা স্বপ্ন থাকে ইউরোপের পেপারসের জন্য। যারা বৈধ পথে আসে অবৈধ পথে আসে, যেমনি আসুক তারা সবাই চায় যে ইউরোপে বৈধ হওয়ার জন্য। তো আমাদের জন্য একটাই প্লাস পয়েন্ট ছিল যে পর্তুগাল আমাদের কিন্তু হয়তো বেতন কম, কাজ কাম কম, কিন্তু আমাদের স্বপ্ন পূরণের ক্ষেত্রে পর্তুগাল অনেক হেল্পফুল ছিল। তবে কেন জানি না আজকে 2 দিন থেকে নিউজ শুনতেছি এবং কি মানুষে বলে যে যতটুকু ঘটে তার থেকেও বেশি মানুষে বলে, তারপরে এটার মধ্যে কিছু না কিছু সত্যতা আছে অবশ্যই। যদি পর্তুগাল সেন্সিংয়ের আওতাভুক্ত থেকে বাইর হয়ে যায়, তাহলে আমি মনে করি যারা নতুন আসছে ইউরোপে, বিভিন্ন দেশে, ছোটোখাটো দেশে আসে, ওখানে কাগজপত্র করার চিন্তাভাবনা ছিল, তাদের জন্য একটা ব্যাড নিউজ। আর যারা পর্তুগালে আর বর্তমানে কর্মরত আছে এবং কি ব্যবসা বাণিজ্য আছে, তাদের জন্য হয়তো বা কিছু একটা ভালো দিক। কারণ ইংল্যান্ডের মতো দেশ যখন সেন্সিংয়ের আওতাভুক্ত থেকে বাইর হয়ে গেছে, তারা তাদের দেশের অনেক ডেভেলপ করছে। অবিদায় ইনশাল্লাহ পর্তুগালও হয়তো সেন্সিংয়ের আওতাভুক্ত থেকে যদি বাইরে যায় তাহলে অবশ্যই ভালো কিছু করব। কারণ যেহেতু ইউরোপের অন্যতম পর্যটন শিল্পী পর্তুগাল অনেক ভালো একটা, কারণ পর্তুগালে দেখার মতো অনেক কিছু আছে এবং কি প্রত্নতাত্ত্বিক যেসব স্থাপনাগুলো আছে, তারপরে পর্তুগালে অনেক পুরানো আমলের, ব্রিটিশ আমলের অনেক নিদর্শন আছে। ওগুলা দেখতে চাইতে হইলে ইউরোপের অন্যান্য দেশ থেকে দেখতে চাইতে হলে অবশ্যই পর্তুগালের ভিসা নিয়ে যাইতে হইব, তখন পর্তুগালের ডিমান্ড আরও বাইরে যাইব। ওইটা আমার মতে আর কি, বা জানি না আপনাদের মতামত কি। তবে যাক, আমাদের যারা নতুন নতুন অবস্থায় আমরা ইউরোপে আসতেছি, আমাদের জন্য বড় একটা ধাক্কা। যদি সত্যি যদি সেন্সিংয়ের আওতাভুক্ত থেকে বাইর হয়ে যায়, তাহলে আমাদের জন্য একটা দুঃসংবাদ। কারণ পর্তুগাল আমাদের জন্য ছিল একটা প্লাস পয়েন্ট এবং অনেক হেল্পফুলের একটা জায়গা। তো সবাই আমরা দোয়া করি যেন পর্তুগাল সেন্সিংয়ের আওতাভুক্ত থাকে। কারণ অন্য কোনো দেশে যদিও ইউরোপে আসলে অন্য কোনো দেশে কাট না করা যায়, কিন্তু একমাত্র দেশ পর্তুগাল যেখানে আপনি কাট করতে পারবেন। তারা ওই ধরনের ফ্যাসিলিটি দিয়ে থাকে এবং কি আমাদের জন্য ওইটে একটা গন্তব্য, ভালো একটা দিক, যে আমরা কোথাও যদি না পারি ওখানে পারতাম। তো এই নতুন যারা আসতেছে তাদের জন্য হয়তো বা যদি এটা হয় তাহলে একটা দুঃসংবাদ। তো আমরা দোয়া করি আল্লাহর কাছে যে আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, সবাই আসুক। আর যেহেতু এই ধরনের কোনো কিছু না ঘটে, যেন সবাই আইসা একটু কাট টাট করতে পারে, ওই ধরনের অপশনটা চালু থাকে। আর পর্তুগাল যেহেতু সেন্সিংয়ের আওতাভুক্ত থাকে, আমরা ওইটাই দোয়া করি। আর আসলে খবরটা অনেকখানি শুনতেছি এবং কি অনেকখানি কতটুকু সত্যতা জানি না। তবে হয়তোবা যেহেতু চতুর্দিক থেকে নিউজ আসতেছে, হয়তোবা ঘটলেও ঘটতে পারে, আবার নাও ঘটতে পারে। তো আমরা আমরা আল্লাহর কাছে দোয়া করবো যে আল্লাহ যেহেতু পর্তুগালকে ওই রকমই রাখে, সেন্সিংয়ের আওতাভুক্তই রাখে, যেহেতু আমরা বিপদ আপদে পড়তে পারি। হয়তোবা যে পর্তুগালে হয়তোবা আমাদের একটা অপশন আছে, অপশনটা যেন থাকে। যেহেতু অবৈধ অনেক লোক আছে পর্তুগাল, ইতালিতে, ফ্রান্সে, তারা কী করে ওসব দেশে যদি না পারে লাস্ট পর্যন্ত ওই অপশনটাই বাইসা নেয়। এই অপশনটা যেহেতু আমাদের জন্য থাকে, তো সবাই দোয়া করবেন যেহেতু এই অবস্থান
যেন অব্যাহত থাকে। আর যদি বন্ধ হয়ে যায় তাহলে তো মানে যারা নতুন আসে তাদের জন্য ব্যাড লাক, আর যারা ওখানে কর্মরত আছেন ইনশাল্লাহ আপনাদের জন্য হয়তো বা গুড লাক, গুড কিছু হইতে পারে যদি ওইরকম কিছু হয়। তো ইনশাল্লাহ চিন্তার কোনো কারণ নেই, আল্লাহ যা করে ভালোর জন্য করে। হয়তোবা এতে ভালো কিছু যদি ঘটে এতে ভালো কিছু হইব, হয়তোবা খারাপও হইতে পারে। সব কিছু উপর আল্লাহর কাছে চাইড়া দিছি আমরা। ইনশাআল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে নিয়ে সুখে থাকবেন। আর ইউরোপে যারা স্বপ্ন নিয়ে আসেন, বৈধ পথে আসেন, বৈধভাবে আসেন। ইউরোপে ছোটো দেশে আসেন আর যেইখানেই আসেন, যেই দেশে আসেন, অন্য অন্য দেশে এত বেশি লাভ ঝাপ না দিয়ে যেই দেশে আসবেন ওই দেশে থাকার চেষ্টা করেন। বেতন ক্যাটাগরি কম হইলেও আপনি ওই দেশে বৈধতাটা ধরে রাখেন, আর বাংলাদেশিদের সুনামটা রাখেন সবাই। তো এই বলে আজকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।